হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে মদিনায় বিশর নামক এক মুনাফিক ছিল। একদিন সে এবং এক ইহুদির মধ্যে ঝগড়া হলো। তখন উভয়ে মীমাংসার জন্য ইহুদি ব্যক্তি চাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে, আর বিশর মুনাফিক চাইল যে না, নবীজি না, সে ইহুদি এক সর্দারের নাম বলল যে তার কাছে যেতে। কিন্তু সে চাইছিল যে হয়তো ইহুদির কাছে গেলে তার পক্ষে ফয়সালা পাবে, আর নবীজির কাছে আসলে তো নবীজি ন্যায় বিচার করেন, আর ন্যায় বিচার করলে সেই মুনাফিকই পরাজিত হবে। তাই ভেবে সে বলেছিল ইহুদির কাছে যেতে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ফয়সালা হলো যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মীমাংসার জন্য আসতে। তখন তারা উভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মীমাংসার জন্য আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের থেকে জানলেন পুরো ঘটনা, পুরো বিশ্লেষণ করে তিনি মুনাফিকের বিরুদ্ধে রায় দিলেন এবং ইহুদি যে ব্যক্তি তার পক্ষে রায় দিলেন। তখন সেই মুনাফিক বিশর তা মানতে রাজি হলো না। সে বলল যে আমি এটা পুরোপুরি মানি না। তখন তারা আবার সিদ্ধান্ত নিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দেখি তিনি কি সিদ্ধান্ত দেন, তিনি যে সিদ্ধান্ত দেন এটাই মেনে নিব। তো উভয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর পুরো ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খুলে বলা হলো। ইহুদি ব্যক্তি বললেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি যে ফয়সালা দিয়েছেন এই বিশর সেই ফয়সালা মানেনি, সে আপনার কাছে এসেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে দাঁড়াও, আমি আসছি। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে গিয়ে একটি তরবারি বের করে আনলেন এবং তরবারি হাতে নিয়ে বললেন যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা না মেনে আমার কাছে এসেছে, তার ফয়সালা হলো বলেই তিনি তাকে দ্বিখণ্ডিত করে দিলেন এবং বললেন এটিই তার ফয়সালা। এর পরবর্তী সময়ে এই বিশরের আত্মীয় লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আবেদন করলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বিশরকে হত্যা করেছেন, তার জন্য তার শাস্তি হওয়া উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওমর যে হত্যা করেছে তা মুসলমান হিসেবে যাকে হত্যা করেছে সে যে মুসলমান তা বলে সে মুসলমান নয়। কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন যে এই ব্যক্তি নবীজির ফয়সালা মানেনি, সুতরাং সে আর মুসলমান থাকেনি, সে মুরতাদ কাফের হয়ে গেছে, আর মুরতাদের ফয়সালাই হলো তাকে হত্যা করা। তাই ওমরের উপর কোনো কাতলের কোনো বদলা দিতে হবে না। তো দর্শকবৃন্দ, এটা থেকে আমাদের শিক্ষা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো ফয়সালা যদি কেউ প্রকাশ্যে প্রত্যাখ্যান করে তখন তার শাস্তি হলো তাকে হত্যা করে দেওয়া, কারণ সে আর মুসলমান থাকে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে তা বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।